মা, সারা জনম জনম কষ্ট করলাম মা, বলো তোমার কি লাগবে, আমি তোমার জন্য নিয়ে আসব। আমার মা আমাকে ডাক দিয়া কয়, বাবা ও আমার বাবা, আমি ইদানিং স্বপ্নে বেশি ভালো দেখি না, আমার শরীরটাও দুর্বল, বাবা তুমি দেশে আসো, দেশে এসে একটা ঘর দাও, আর আমি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করি, তুমি দেশে আসো, তোমাকে আমার দেখতে মনে চায়। দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা আমাকে নেওয়ার জন্য এয়ারপোর্ট আসবে, তোরা গাড়িতে করে আমার মাকে তোরা এয়ারপোর্ট নিয়ে আসবি, আমার মাকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। কয় হুজুর আমার হাতটা ধরে কান্দে, আর কয় হুজুর আমি যখন এয়ারপোর্ট আইসা নামলাম দেখি সব মানুষ আমাকে রিসিভ করতে আসছে, কিন্তু আমার মা আসে নাই, কিন্তু কারো চেহারায় হাসি নাই, সবার চেহারা মলিন। আমি জিজ্ঞাসা করলাম কি রে, কই আমার মা কই? কয় বাবা তোমার মা কেমনে আসবে, তোমার মা অসুস্থ, তোমার মা তো হসপিটালে। ওরা যখন আমার গাড়ি নিয়ে রওনা, আমার গ্রামের দিকে রওনা, আমি বললাম আমাকে বাড়িতে নিস না, তোরা একটা কাজ কর, আমার মা কোন হসপিটালে ওই হসপিটালে আমাকে নিয়ে যা, কারণ এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নাই। আমার মা ভিক্ষা কইরা আমাদের সংসার চালাইছে, আমার জীবন কাটাইছে, আমার খাবার দাবারের ব্যবস্থা করেছে, ওই মাকে না দেখে আমি বাড়িতে ঢুকবো না, তোরা আমাকে হসপিটালে নিয়ে যা। হঠাৎ করে ওরা ডাক দিয়া বলে, শোনো, একটা গ্রামের ভিতরে গোরস্থানের দিকে রওনা, কয় শোনো তোমার মা তো হসপিটালে না, তোমার মা ইন্তেকাল করেছে, তোমার মা এই কবরের ভিতরে ঘুমায়। কয় হুজুর আমি আর সইতে পারি না, আমি অমনে লাফ দিয়া কবরের পাশে দাঁড়াইয়া যখন মা কইরা চিৎকার আরম্ভ করে দিলাম, হুজুর কে দেখবে আমার নাকের ফুল, কে দেখবে আমার সেই কানের দুল, কে দেখবে আমার বিদেশের সেই মার্কেট, যেই মা আমার জন্য এত করলো, ওই ছেলেটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, মা গো ও মা, ভিক্ষা করে খাওয়া খাওয়া বড় করছো মা, বিদেশ গিয়েছিলাম, কিন্তু মা আজকে তুমি চইলা গেলা, ও মা আমি তোমার জন্য মার্কেট করে আনলাম, আজকে আমি তোমাকে পাই না মা গো, ও মা আমি আজকে কার কাছে যাব, কোন ঘরে গিয়ে আমি ঘুমাবো মা, কে আমার এই মার্কেট দেখবে? এইভাবে করে যুবকটা কাঁদতেছিল। সাথের লোকগুলো আমার ডাক দিয়া কয়, হুজুর মাঝে মাঝে রাত্র 2টা বাজে উঠা দেখে এই যুবকটা মায়ের কবরের ওই বাঁশের চটাগুলো ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, মাঝে মাঝে চিৎকার মাইরা মা মা বলে কান্দি, আর কান্নায় আমরা অনেক সময় ঘুমাইতে পারি না। ও যুবক ভাই বুঝবা না, যদি আজকে তোমার মা কবরে চলে যায়, এই মায়ের মতো আপন কোনোদিন আর খুঁজা পাইবা না। এই জন্য নবীজি আমার বলে, এ দোস্ত এ দুনিয়ার গোলাম, তোমরা শোনো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই মায়ের জন্য তোমরা দোয়া করো। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি পবিত্র রমজানুল মুবারকে একদিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন। আমরা যেমন মেম্বারে উঠে বয়ান করি, খুতবা দেই, নবীজি যখন মেম্বারের কাছে আসলেন, নবীজি ডাকতেছেন, এই সাহাবায়ে কেরাম তোমরা কাছে আসো। নবীজি সবাইকে ডাইকা কি করলেন? কাছে বসাইলেন। আর এটাই আদব, যিনি কথা বলেন তার কি করতে হয়? কাছে আসতে হয়, কাছে থেকে কথা শুনতে হয়, এটা আদব। তো নবীজি কাছে ডাকলেন এবং ডেকে নবীজি মেম্বারে পা রাখলেন। যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে নবীজি বললেন আমিন। বয়ান শেষে, দোয়া শেষে সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল যে নবীজি তো কোনোদিন মেম্বার এইভাবে পা রেখে রেখে কখনো আমিন শব্দ বলে নাই, আর আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ কি? হে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি কিছু বললেন না, কিছু করলেন না, আমিন বললেন। আর এই কাজ নবীজি কখনো করে না। তো এই দিন কেন নবীজি 3 বার আমিন শব্দ বললেন? এক সাহাবী নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বহুবার এই মেম্বারে চড়েছেন, বসেছেন, কিন্তু কখনো তো এই দৃশ্য দেখি নাই যে মেম্বারে উঠে আপনি আমিন বলতেছেন, কিন্তু আজকে কেন আপনি মেম্বারে বসে আমিন বললেন? প্রত্যেকটা ধাপে ধাপে আপনি আমিন বললেন। নবীজি বললেন, দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন
তোমাদেরকে কাছে এনে বসিয়ে যখন মেম্বারে পা রাখতেছিলাম, আমি দেখি আমার পাশে হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত রমজান মাস পাইল, এই রমজানের মতো মাস পাওয়ার পরেও সে তার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, নিজের ভুলগুলোর সংশোধন করাইতে পারল না, নিজে তওবা করে নিজের জীবনকে পবিত্র বানাইতে পারল না, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। কয় জিবরাইল আমিন এই কথা বলতেছিলেন, দোয়া করতেছিলেন, আর আমি তার দোয়ার সাথে সাথে আমিন বলতেছিলাম। কয় আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম, তখন জিবরাইল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা আপনি রসুলের নাম শুনলো, মুহাম্মদ শব্দটা শুনলো, কিন্তু দুরূদ শরীফ পাঠ করলো না, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা পর্যন্ত, এতটুকু দুরূদ পর্যন্ত সে পড়ল না, ওই মানুষটাও যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। আর তৃতীয় ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা তার বৃদ্ধ পিতা মাতা দুইজনকেই পেল অথবা কোনো একজনকে পেল, কিন্তু তার সেবা করে তাকে খুশি করে জান্নাত কামাই করতে পারল না, ওই মানুষটাও যেন ধ্বংস হয়ে যায়। আর আমি তখন সাথে সাথে বললাম আমিন। আপনারা বলেন, জিবরাইল দোয়া করতেছে, নবীজি আমিন বলতেছে, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? সবাই বলেন, নাম কি? জিবরাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, উনি দোয়া করে। আর মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দুইটা সৃষ্টির শ্রেষ্ঠ, একজন ফেরেশতাদের শ্রেষ্ঠ জিবরাইল আমিন। আপনারা জানেন প্রসিদ্ধ চারজন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রত্যেক ফেরেশতার কিছু ডিউটি আছে। মিকাইলের ডিউটি হলো বৃষ্টি বর্ষণ করা। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, এটা কার নিয়ন্ত্রণে, কার দায়িত্বে? আল্লাহ দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করতেছে কে? হযরতে মিকাইল আলাইহিস সালাম। কোনখানে বৃষ্টি লাগবে, লাঠি দিয়া হাঁকায় হাঁকায় ওই জায়গায় নিয়ে বৃষ্টি বর্ষণ করতেছে মিকাইল। আর আজরাইলের কাজ হলো জান কবজ করা। আর হযরতে ইসরাফিলের কাজ হলো সিংহা নিয়ে বসে থাকা। আল্লাহ কখন অর্ডার করবে আর সিংহার ভিতরে ফুঁক দিবে, সাথে সাথে কি হয়ে যাবে? কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু একজন ফেরেশতা যার নাম হযরতে জিবরাইল, ওনার দায়িত্ব কি জানেন? ওনার দায়িত্ব হলো উনি শুধুমাত্র মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ যারা পয়গাম্বর, নবীদের কাছে ওহী নিয়ে আসা, ওহী পৌঁছায়া দেওয়া, নবীদের কথা আল্লাহর কাছে বলা, আল্লাহর কথা নবীর কাছে বলা। তার মানে শ্রেষ্ঠ জিবরাইল শ্রেষ্ঠ মানুষের কাছে আইসা আর শ্রেষ্ঠ দোয়া করতেছে, শ্রেষ্ঠ নবী ওই দোয়ায় আমিন বলতেছে। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ কি বলেন আছে? নাই। তো এই জন্য রমজান মাস বড় মোবারক মাস। এই মাস ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। এই মাস পায়াও যারা অবহেলায়, নিজে হেলায় খেলায়, শুধু দুনিয়ার মার্কেট করার জন্য যারা ব্যতিব্যস্ত হয়ে আছে, দুনিয়া সুন্দর করা, নিজের দেহকে সুন্দর করার জন্য যারা ব্যতিব্যস্ত, তাদের মতো হতভাগার কপাল করা কেউ নাই। আর যারা এই মাস পায়া নিজের জীবনকে সুন্দর করলো, তওবা করলো, নিজের জীবনকে পবিত্র করলো, ওর মতো ভাগ্যবান আর সৌভাগ্যশীল এই জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য এই রমজান মাসে আমাদের গুনাহ মাফ করাইতে হবে। আজকে থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। বাকি যে 10 দিন আছে, যা 9 দিন বা 10 দিন, আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ব, ইস্তেগফার করব, কোরআন তেলাওয়াত করব, প্রত্যেক দিন আমরা কিছু দান খায়রাত করব, প্রত্যেক দিন আমরা গরিব মিসকিনকে সাদকা দিব, তাদের খোঁজ খবর নিব। আর প্রত্যেক দিন আমরা কিছু কিছু করে সময় আল্লাহর রসুলের নামে দুরূদ পাঠ করব। এই আমল আর এই পণ যদি আপনি আমি করতে পারি, এই 10 দিনের ভিতরে আপনার জীবনকে পবিত্র করে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তৌফিক দান করুক, জোরে কান আমিন। হযরতে জিবরাইল আমিন যখন দ্বিতীয় ধাপে আমি পা রাখলাম, আমার কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই মানুষটা আপনি রসুলের নাম শুনলো, আপনার নাম শুনলো, কিন্তু দুরূদ পড়লো না, নবীজি ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। জিব্রাইল এই দোয়া করলেন আর আমি মোহাম্মদ আমিন বললাম। আপনারা বলেন নবীর শানে দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? দুরূদ পড়ার হুকুম তিনটা। দুরূদ পড়ার হুকুম কয়টা? তিনটা। একটা হলো ফরজ, দুরূদ পড়া কি? আবার কখনো দুরূদ পড়া ওয়াজিব, আবার কখনো দুরূদ পড়া মুস্তাহাব। একজন মানুষের সারা জিন্দেগিতে অন্তত একবার, যেহেতু আমরা নবীর উম্মত, ওই নবীর শানে একবার হলেও দুরূদ পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমান, চাই পুরুষ হোক অথবা নারী হোক, সবার জীবনে একবার হলেও নবীর নামে দুরূদ পড়া কি বলেন? ফরজ। যেহেতু দুরূদ পড়ার নির্দেশ কার? দুরূদ পড়তে আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আর কোন মজলিসে, এই যে এই মজলিসে আমি নবীজির নাম বলতেছি, বলি নাই, এই মজলিসে অন্তত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যেই মজলিসে বারবার নবীজির নাম নেওয়া হয়, ওই মজলিসে অন্তত একবার পড়া কি ওয়াজিব। কেউ যদি একবারও দুরূদ শরীফ না পড়ে, তার আমল নামায় ওয়াজিব তরক হওয়ার কি হবে? গুনাহ হবে। এই জন্য নবীজির নাম শোনার সাথে সাথে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যতবার নবীজির নাম পড়া হবে, অতবার যদি কেউ দুরূদ পড়ে, এটা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল, সুন্নাত আমল। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি নবীর নাম নেওয়ার পর পরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি না, আমার আল্লাহ তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই মানুষটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যেই পজিশনে আছে, তার থেকে আল্লাহ আরো 10 গুণ মর্যাদা তার বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। অতএব যদি মর্যাদা বাড়াইতে চাও, সম্মান বাড়াইতে চাও, তাহলে দুরূদ পড়তে হবে নবীজির নামে। কি পড়তে হবে? দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। এ বাজান, পারলে দুরূদ ইব্রাহিম পড়বা, পারলে যে কোনো দুরূদ পড়বা। কারণ দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে মর্যাদা বৃদ্ধি পায়, দুরূদ পড়লে আমল নামার ভিতরে নেকির বোঝা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন সিঁড়ির 2য় ধাপে পা রাখলাম, হযরতে জিবরাইল আমার কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত বৃদ্ধ পিতামাতা 2 জনকে পাইল অথবা কোনো একজনকে পাইল, কিন্তু মা বাবার সেবা করে জান্নাত কামাই করতে পারলো না, ওই মানুষটাও ধ্বংস হয়ে যাক। আর আমি মোহাম্মদ সঙ্গে সঙ্গে বলেছি আমিন। বলেন তো, জিবরাইল দোয়া করে, নবী আমিন কয়, দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই জন্য মা বাবার সেবা করা, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাবা বৃদ্ধ হলে, অপারগ হলে তাদের সেবা করা, তাদের খেদমত করাও কি ফরজ। সন্তানের উপরে মা বাবার সেবা করা ফরজ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এটা আমার চূড়ান্ত ফয়সালা। কদা শব্দের অর্থ হলো ফয়সালা। শুধু ফয়সালা না, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত হবে কার? আমরা সবাই ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত হবে একজনের, যিনি তিনি কে? আমরা সিজদা দিব কাকে? আমরা যাকাত দিব কার নামে? আমরা রোজা রাখবো কার জন্য? আমরা বয়ান করব কার জন্য? আমরা বয়ান শুনবো কার জন্য? আমরা ইতিকাফে বসবো কার জন্য? আমরা নামাজ পড়বো কার জন্য? আমরা মা বাবার সেবা করব কার জন্য? আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর, আর আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে তোমার মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। তাইলে মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ দিলেন কে? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
কয় যদি বার্ধক্য অবস্থায় তোমার মা এবং তোমার বাবা দুইজন তোমার কাছে থাকে, অর্থাৎ তোমার মাও বৃদ্ধা তোমার বাবাও বৃদ্ধ, এই অবস্থায় যদি তোমার মা বাবাকে পাও, আও আহাদুহুমা, অথবা একজনকে যদি পাও, কয় দুজনকে যদি পাও অথবা একজনকে যদি পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার ওই মা বাবার কথায় কখনো বিরক্ত হওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না। এই মা বাবা দুজনের খেদমত করতে হবে। তাহলে মা বাবার খেদমত করা ফরজ করে দিলেন কে? মা বাবার সেবা, নামাজ যেমন ফরজ, আপনার উপরে মাল থাকলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাবার সেবার খেদমত করাও কি তেমন ফরজ। মা বাবার সেবা করতে হবে। ও যুবক, খবরদার খবরদার, ওই মা বাবার কাছে পাইয়া কখনো মা বাবার সাথে তুমি অবহেলা করো না, মা বাবাকে কখনো খারাপ ব্যবহার করো না, মা বাবাকে কখনো তুমি গালি দিও না, মেজাজটাকে গরম করে কথা বলো না। তুমি যদি তোমার মায়ের সাথে মেজাজ গরম করে কথা বলো, বাবার সাথে যদি মেজাজ চড়া করে কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে অন্তত ক্ষতির মধ্যে ফালায়া দিবে, আর মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দিবে। এই জন্য যুবক ভাই ও এলাকাবাসী, তোমাদেরকে বলে যাই, পবিত্র মাহে রমজান, এই রমজানুল মুবারকে তুমি শপথ করো, আল্লাহ গো, এখানে এমনও সন্তান আছে গত বছর গত রমজানে তার মাকে নিয়ে একসাথে ইফতার করেছিল, এমনও সন্তান আছে বাবাকে নিয়ে একসাথে সাহারি খাইছে, একসাথে তারাবি পড়ছে, কিন্তু এই বছর তার মা কবরে, বাবা কবরে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকল মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে কানা আমিন। যুবক, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, আরো কয়েক বছর আগে ময়মনসিংহ হালুয়াঘাটে এক মাহফিলে আমি গিয়েছিলাম। যুবক, ওই সময় আমি একদিন ট্রেনে গিয়েছিলাম, বহু বছর আগের কথা, আমার মাহফিলের শুরুর যুগে। মাহফিল শেষ করে রাতের বেলা আমি ঢাকা ফিরতে পারি নাই, রাতের বেলা আমি ওইখানে অবস্থান করি। হঠাৎ একজন যুবককে কয়েকজন যুবকেরা দেখি ধরে আমার কাছে নিয়ে আসছে, আর ওই যুবকরা হাউমাউ করে কাঁদতেছে। যুবকগুলো আমাকে ডেকে বলতেছে, হুজুর একটু মেহেরবানি করে এই যুবকটারে বুঝায়া দেন, ও সারা দিন কাঁদে, সারা রাত কাঁদে, ওর কান্নায় রাতের বেলা আমরা ঘুমাইতে পারি না, ও যেন আর না কাঁদে, ওর একটু মাথায় হাত বোলায়া বুঝায়া দেন। আমি যুবকটারে কাছে টানলাম, কাছে টাইনা মাথায় হাত দিয়া বললাম, ও যুবক তুমি কাঁদো কেন? কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ, আমারে খুলে বলো। যুবকটা কান্দে আর কয়, হুজুর আপনি কি পারবেন আমার মাকে একটু ফেরায় আইনা দিতে? আমি বললাম, কি হয়েছে তোমার মার, তুমি একটু আমারে খুলে বলো, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। যুবকটা কান্দে আর কয়, হুজুর আমি একাই আমার মায়ের সন্তান, আমার বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছে, আমার আর কেউ না, আমি এতিম। আমার মা শুধু আমার জন্য কোথাও বিবাহ বসে নাই, আমার মা অনেক গরিব ঘরের, আমার বাবাও ছিল অনেক গরিব, আমাদের কোনো সম্পদ নাই। আমার বাবার ইন্তেকালের পরে আমার মা বিয়ে বসে নাই, মাঝে মাঝে মানুষের বাড়িতে কাজ করতো, মাঝে মাঝে ভিক্ষাও করতো। আমার মা ভিক্ষা কইরা কইরা সংসার চালাইতো, আমাকে নিয়ে আমার মা থাকতো। আমি যখন আস্তে আস্তে বড় হই, আমার মা অনেকটা দুর্বল হয়ে যায়। আমার মা আমার ডাক দেয়া, বাবা ও আমার বাবা, দেখো তুমি যদি একটু কোথাও কাজে যাইতে পারো, কোথাও যেতে পারো, আমি মায়ের একটু শান্তি হইতো, একটু সহযোগিতা হইতো, দেখো একটু বিদেশ যাইতে পারো কিনা। হুজুর শোনেন, আমার কয়েক করা জমি ছিল, তার থেকে 2 করা জমি বিক্রি কইরা আমার মা বড় কষ্ট করে, তার একটা কানের দুল ছিল সেটাও বিক্রি করেছে, আমাকে আমার মা বিদেশ পাঠায়। আমি যখন বিদেশ যাই, বিদেশ গিয়ে আমি কষ্ট করে পারিশ্রমিক, কষ্ট করে শ্রম দিয়ে আমি কিছু পয়সা উপার্জন করি, আমি অনেক টাকা পয়সা উপার্জন করি। কয়েক বছর পর আমার সাথে আমার মায়ের যোগাযোগ, আমি আমার একদিন ফোন করে মাকে ডাক দিয়া কই, মা গো, ও মা, সারা জনম জনম কষ্ট করলাম, মা বলো তোমার কি লাগবে, আমি তোমার জন্য নিয়ে আসব। আমার মা আমাকে ডাক দিয়া কয়, বাবা ও আমার বাবা,
আমি ইদানিং স্বপ্নে বেশি ভালো দেখি না, আমার শরীরটাও দুর্বল। বাবা তুমি দেশে আসো, দেশে এসে একটা ঘর দাও, আর আমি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করি। তুমি দেশে আসো, তোমাকে আমার দেখতে মনে চায়। হুজুর আমার মায়ের কথা শুনে আমি আমার বসকে বললাম, ও বস আপনি আমাকে ছুটি দেন, আমি বাসায় যাব, আমার মা আমাকে দেশে যাইতে বলেছে। আমার বস আমাকে 15 দিনের পরে আমাকে ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আমি কেনাকাটা করেছি, আমার মায়ের জন্য আমি শাড়ি কিনেছি, আমার মায়ের জন্য আমি নাকের ফুল কিনেছি, কানের দুল কিনেছি। বাড়ি যাব, ঘর করব, বিয়ে করব, মাকে নিয়ে আনন্দ ফুর্তি করে আমার জীবন কাটাবো। কিন্তু আমি যেদিন দেশে আসব, আসার 3 দিন আগে আমি আমার মাকে আবার ফোন দিলাম। ফোন দিয়া বললাম, আমার মা কোথায়? আমি যে ফোন করেছি, ফোন রিসিভ করেছে আরেকজন। আমাকে বলে, তোমার মা অসুস্থ, তোমার মা কথা বলতে পারবে না। আমি বললাম, কোথায় আমার মা? কয় না, তোমার মা কথা বলতে পারবে না, তোমার মা এখন হসপিটালে। আমি বললাম, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে বললাম, আমার মায়ের কাছে নিয়ে যাও, আমি হসপিটালে বসে আমার মায়ের সাথে 2টা কথা বলবো। কারণ আমার যেই মা আমার জন্য সারা জীবনটা বিলীন করলো, কোরবানি করলো, জীবন যৌবন সব শেষ করে দিল, আমার মা বিয়ে পর্যন্ত বসলো না আমার জন্য। আমি আমার মায়ের সাথে 2টা কথা বলবো, আমার মায়ের কি লাগবে। আমি বিদেশ থেকে আমার মায়ের জন্য আমি ওই জিনিসটা নিয়েই দেশে ফিরবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যুবক, না না না, তোমার মা মুমূর্ষ অবস্থা, তোমার মা কথা বলতে পারবে না। কয় তাই নাকি? কয় আমি তাড়াতাড়ি আমার বসের কাছে বললাম, আসলে কেমনে কথা বলবে, আমার মা তো এর আগেই ইন্তেকাল করেছে, আর আমার কাছে সত্য কথা কয় না। হুজুর আমি আমার বসকে বললাম, বস 15 দিন অপেক্ষা করা যাবে না, আমার মা অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আমারে তাড়াতাড়ি ছুটি দিয়া দেন, আমি আমার মায়ের কাছে যাব, আমার মা সারা পৃথিবীতে আর কেউ নাই। আমার বস কয় ঠিক আছে, আগামী দিন তোমার ফ্লাইট করায় দিও, আগামী দিন তুমি যাইবা। আমি আগামী দিন রওনার আগে ফোন করে বললাম, ও বাড়ির লোকেরা, তোরা যখন এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য আসবি, আমার মাকে কিন্তু সঙ্গে নিয়ে আসবি। দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা আমাকে নেওয়ার জন্য এয়ারপোর্ট আসবে, তোরা গাড়িতে করে আমার মাকে তোরা এয়ারপোর্ট নিয়ে আসবি, আমার মাকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। কয় হুজুর আমার হাতটা ধরে কান্দে, আর কয় হুজুর আমি যখন এয়ারপোর্ট আইসা নামলাম, দেখি সব মানুষ আমাকে রিসিভ করতে আসছে, কিন্তু আমার মা আসে নাই, কিন্তু কারো চেহারায় হাসি নাই, সবার চেহারা মলিন। আমি জিজ্ঞাসা করলাম, কি রে কই আমার মা কই? কয় বাবা তোমার মা কেমনে আসবে, তোমার মা অসুস্থ, তোমার মা তো হসপিটালে। ওরা যখন আমার গাড়ি নিয়ে রওনা, আমার গ্রামের দিকে রওনা, আমি বললাম আমাকে বাড়িতে নিস না, তোরা একটা কাজ কর, আমার মা কোন হসপিটালে ওই হসপিটালে আমাকে নিয়ে যা, কারণ এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নাই। আমার মা ভিক্ষা কইরা আমাদের সংসার চালাইছে, আমার জীবন কাটাইছে, আমার খাবার দাবারের ব্যবস্থা করেছে, ওই মাকে না দেখে আমি বাড়িতে ঢুকবো না, তোরা আমাকে হসপিটালে নিয়ে যা। হঠাৎ করে ওরা ডাক দিয়া বলে, শোনো, একটা গ্রামের ভিতরে গোরস্থানের দিকে রওনা। কয় শোনো, তোমার মা তো হসপিটালে না, তোমার মা ইন্তেকাল করেছে, তোমার মা এই কবরের ভিতরে ঘুমায়। কয় হুজুর আমি আর সইতে পারি না, আমি অমনে লাভ দিয়া কবরের পাশে দাঁড়াইয়া যখন মা বইলা চিৎকার আরম্ভ করে দিলাম, হুজুর কে দেখবে আমার নাকের ফুল, কে দেখবে আমার সেই কানের দুল, কে দেখবে আমার বিদেশের সেই মার্কেট, যেই মা আমার জন্য এত করলো, ওই ছেলেটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, মা গো, ও মা ভিক্ষা করে খাওয়া খাওয়া বড় করছো মা, বিদেশ গিয়েছিলাম, কিন্তু মা আজকে তুমি চলে গেলা, ও মা আমি তোমার জন্য মার্কেট করে আনলাম, আজকে আমি তোমাকে পাই না মা গো, ও মা আমি আজকে কার কাছে যাব, কোন ঘরে গিয়ে আমি ঘুমাবো মা, কে আমার এই মার্কেট দেখবে? এইভাবে করে যুবকটা কাঁদতেছিল। সাথের লোকগুলো আমার ডাক দিয়া, হুজুর মাঝে মাঝে রাত্র 2টা বাজে উঠা দেখে এই যুবকটা মায়ের কবরের ওই বাঁশের চটাগুলো ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে।
মাঝে মাঝে চিৎকার মাইরা মা মা বলে কান্দি, আর কান্নায় আমরা অনেক সময় ঘুমাইতে পারি না। ও যুবক ভাই, বুঝবা না যদি আজকে তোমার মা কবরে চলে যায়, এই মায়ের মতো আপন কোনোদিন আর খুঁজা পাইবা না। এই জন্য নবীজি আমার বলে, এ দোস্ত, এ দুনিয়ার গোলাম, তোমরা শোনো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্য তোমরা দোয়া করো। আল্লাহ দোয়াও শিখায়া দিলেন, এবং মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে জিয়ারত করবা। মায়ের কবরটা জিয়ারত করবা, বাবার কবরটা জিয়ারত করবা, আর মাঝে মাঝে ওই মা বাবার নামে কিছু কিছু দান খয়রাত করবা। আজকে তোমার মা নাই, মা থাকলে ইফতারি খাওয়াইতা, বাবা থাকলে ইফতারি খাওয়াইতা। ওই মায়ের নামে ইফতারির জন্য কিছু দান করবা, মাদ্রাসায় কিছু দান করবা, এতিমখানায় কিছু দান করবা। এ আমার বাজান, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা কোনো একদিন কোনো এক কবরের পাশ দিয়া যাইতেছিলেন। হঠাৎ দেখে কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আযাব হচ্ছে। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে দেখতেছেন কবরে আযাব। জিজ্ঞেস করে, ও ভাই, তোমার কবরে কেন এত আযাব? কয়, আমার জন্য নেকি পাঠানোর কেউ নাই। আমার সন্তানরা যদি নেকি পাঠাইতো আমার কবর আযাব মাফ হয়ে যাইতো। কয়, তোমার কোনো সন্তান আসেনি? কয়, হ্যাঁ, আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, তবে সেটা বেশ্যা মেয়ে, পাড়ায় পাড়ায় দৌড়ায়, আমার জন্য জীবনও দোয়া করে না। তুমি যদি পারো আমার সন্তানটারে হাত ধরে বইল, সে যেন একটু আমার জন্য দোয়া করে, আমার নামে দান করে, এই উসিলায় হয়তো আল্লাহ পাক আমার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই বুজুর্গটা ঘুম ভাঙার পর ওই ঠিকানা অনুযায়ী খুঁজতে খুঁজতে যখন ওই কাছে গেছে, যায় দেখেন নদীর পাড়ে শুনলো একজন যে হ্যাঁ, অমুকের মেয়ে এখনো বেঁচে আছে। যায় ডাক দিয়া বলে, ও মা, দেখে ঘরের ভিতরে নাই। লোককে জিজ্ঞাসা করে, কয়, লোকটা কোথায়? কয়, নদীর পাড়ে গোসল করতে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ নদীর পাড়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা, তোমার বাবার কবরে আযাব চলতেছে, আমি স্বপ্ন যুগে দেখেছি। তুমি তোমার বাবার নামে কিছু দান করো, তোমার বাবার কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা কিসের দান করবে? অমনে এক চুল্লু পানি নিয়ে আল্লাহর ওলির গায়ে ছিটায় মাইরা দিছে। আল্লাহর ওলি বেজার হয়ে গেছে, রাগ করে ফেলছে। আর আল্লাহর ওলি আহারে দান তো করলো না, উল্টা আরো আমারে ভিজায়া দিল। রাতের বেলায় ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আবার ওই কবরের পাশ দিয়া যাইতেছে, আর ওই কবরবাসীর কবরটাকে আল্লাহ পাক জান্নাতের নূর দিয়া ভইরা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও বাবা, কালকে আগুন দেখলাম, আর আজকে কেন ফুলের বাগান, আজকে কেন জান্নাত? কয়, ওই যে আপনি আমার মেয়েকে বলছেন, আর আমার মেয়ে দান করছে, এই উসিলা আল্লাহ আমারে মাফ করে দিছে। কয়, কোথায় দান করলো? কয়, ও বুজুর্গ, ওই যে আপনি বলার পর আমার মেয়ে যে পানি ছিটাইছিল, ওই পানির ছিটা যখন মাটির ভিতরে পড়ে, ওখানে একটা পোকা পানির অভাবে তৃষ্ণায় সে মারা যাইতেছিল। আর ওই পানির ফোঁটাটা একটা পোকার মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা তার জীবন ফিরে পেয়েছে। আর এই পোকাটা দোয়া করেছে, একটা পোকার দোয়ার বরকতে আমার আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, রমজান মাস, এই মাহে রমজানে মায়ের নামে দান করো, বাবার নামে দান করো। এই যে মাদ্রাসা, আমি বড় কোনো কালেকশন করব